তো যেটা হয়েছে এটাও যদি আমরা আজকে দায়িত্বমূলত সরকারের রাষ্ট্র আসলে বিজ্ঞান দেওয়ার পরে এখন ওই যে লালদলি না দুলদলি আমাদের দেশের অবস্থা হয়ে গেছে। এখন এরা কি রাষ্ট্র নিজের ক্ষমতা রক্ষা করবো, না রাষ্ট্র রক্ষা করবো, না সাম্রাজ্যবাদের সাম্রাজ্যবাদের দালালি করে তারা তার কি করবে, এটা নিয়ে তারাই আজকে এখন ব্যস্ত। এই দেশের কৃষক, এই দেশের শ্রমিক, এদের কি অবস্থা, এদিকে নজর রাখার সুযোগ আসলে আমাদের সরকারের নাই। আমাদের গেজেটে বাস্তবায়নের জরুরিতা, সেজন্য আমরা গত বছরকে সিদ্ধান্ত যে গেজেটটা আমরা লিফলেট আকারে প্রকাশ করে আপনারা ক্যাম্পিংয়ে যাবো। সেজন্য আমরা সারা দেশে জেলা সমাবেশ করার জন্য আমরা সিদ্ধান্ত ছিলাম, কিন্তু সেটার জন্য আমরা একটা বাজেট নির্ধারণ করেছিলাম। সেই বাজেটের টাকাটা মূলত আসলে শুধু রাখসাম আমরা তা নির্ধারণ করেছিলাম যে টাকাটা আমাদেরকে ফেরত করতে, এছাড়া এই আর কোনো জেলায় এই টাকাটা দেবে। একটা ফেডারেশন চালাতে গেলে আসলে ফেডারেশনের আলাদা ভূমিকা ইনকাম নেই। ফেডারেশন চলে হলো বেসিক ইউনিয়নের উপর। বেসিক ইউনিয়নের কিছু নিয়ম আছে, যে তারপর যতগুলি মেম্বার সে অনুপাতে সে ফেডারেশন চালা পাবে। আমাদের বেসিক যে ইউনিয়নগুলি আছে, ইউনিয়নগুলি আসলে নিজেরাও যেমন সংগঠন অনেক সময় পরিচালনা করতে গিয়ে বুঝে না, আবার বুঝলেও এটা গুরুত্বের সাথে যেভাবে দেখা থাকার আসলে সেভাবে দেখার কারণে আসলে একটা সংকট তৈরি করছে। তো সেজন্য আমি আজকে আহ্বান করবো যে আপনারা আজকেও প্রতিশ্রুতি দিবেন যে আমরা এটা নতুন করে আমরা লিফলেটটা তৈরি করার জন্য আমাদের কাছে হাতে নিয়েছি। সেটা কিন্তু একটা ফাইন্যান্সিয়াল যে অর্থনৈতিক যে সাপোর্ট পাইলে আমাদের সেই বিষয়গুলি আপনারা বলবেন। 15 জুলাইতে যে সমাবেশ, এই সমাবেশ অনেক জেলায় করছে। আমরা ঢাকাতেও আমরা একটা প্রোগ্রাম করছি, আমাদের ভালো হয়েছে। এরপর আমরা অনেকগুলি প্রোগ্রাম করছি। আর শিক্ষা শিবির কিন্তু আমরা দেশব্যাপী থেকে অংশগ্রহণ করার মধ্যে যে শিক্ষা শিবির মিটিংই তো আসে না, আসলে শিক্ষা শিবির শিক্ষা কাকে আমরা শিক্ষা শিখাই। শিক্ষা শিবির গেলে কিন্তু আমাদের একই সাথে 2টা মিটিং করা থাকে। আগের দিন শিক্ষা শিবির, পরের দিন কেন্দ্র মিটিং। তাহলে আমরা কী শিখলাম আর কী নিয়ে গেলাম এটা আমরা একটা বলতে পারবো। কিন্তু আসলে একদিনের মিটিংয়ে তারা অনেকে আসে না। অর্থাৎ আমরা একটা ফোন দিলে, এটা সেন্টার থেকে যদি ফোন দেয় তাহলে তার অন্তত এই বোধ থাকা দরকার যে সেন্টার থেকে ফোন দিচ্ছে, কোনো তার কারণে দিচ্ছে, তাহলে এই ফোনটা দিন ব্যাক করি, শেয়ার করে না। ফোনটা অনেক সময় ধরেই না, ব্যাক করলে তো বুঝতে পারতাম যে হয়তো কাজে ছিল, ধর ওই সময় পায় নাই, পরে ব্যাক করছে, তা করে না। এরকম একটা জটিলতার মধ্যে দিয়ে আসলে আমাদের অগ্রগতি হচ্ছে। তো সেই প্রেক্ষিতে আসলে আপনারা আজকে আপনাদের মতামত দেবেন। আমরা ঢাকাতে নগরের টিকিটে একটা ক্লাস করা শুরু করছি। আর ইস্টারের যে আন্দোলনের সফলতা তাদের আগামী নগর মধ্যে অনেকগুলি, শুধু একটা দাবি আমরা এখন ওই সময় কথা প্রেক্ষিতে আমরা রাখছি, যেহেতু মালিকরা অনেকগুলি অনেক সময় প্রশ্ন করে যে ভাই এত বছর আপনারা তো দাবি ছাড়বেন, যেমন